ভাষা মনে হয় তুমি তোমার শৈশবের ভালোবাসাকে খুঁজে পেয়েছো। হেমেলি, দেখো আমরা বিয়েও করে ফেলেছি। দেখলে শেষমেশ ক্যাব ড্রাইভারই হলো। বলেছিলাম না হয়তো ও কোনো ছোটখাটো কাজ করছে। কালকে কি এই ট্যাক্সিওয়ালাকে নিয়ে বিয়েতে আসতে পারবি? হ্যাঁ, আমি অবশ্যই আসবো। চলো বেবি। আর পরের দিন যখন অবি আমার চুল শুকাচ্ছিল, তখনই আমার হৃদয়ে তারগুলো দোতারা বাজাতে থাকে আর আমাদের দুজনের মন পাগলের মতো খুশি হয়ে ওঠে। হয়ে গেল। ধন্যবাদ। চলো এবার যাই। তারপর আমরা সাজুগুজু করে বিয়েতে চলে যাই। বাহ বন্ধু, আজ তো আশাকে অনেক সুন্দর দেখাচ্ছে। সত্যি বলছি বন্ধু, মনে হচ্ছে এরাই তো বরকনে। আর বলতো আশা, সত্যি করে কত ঋণ নিয়ে এই ড্রেসটা কিনেছি? আরে বন্ধু, আমার কাছে এরকম আরো 10টা ড্রেস আছে, লাগলে বলিস। তোর তো আরে মনে হচ্ছে নিশা স্যার চলে এসেছে। বাহ বাহ, আরে বাপরে বাপ, কি গাড়ি রে। নিশু এসে গেছো? আরে আমি জানি এটা ল্যাম্বোরি গাড়ি বলে, শুনেছি অনেক দামি। আরে নিশু জানো, আমাকে দুইজন লোক ছোট করার অনেক চেষ্টা করছে। আজকে কার পালা? ওদের দুজনের। আরে সামনে তো আয়। আরে অফিসার, আপনি আমাকে মাফ করে দিন। বাহ বেটা নিশু, বাহ। আমার ল্যাম্বো সার্ভিসিং এর নামে তুই এখানে এনে মজা নিতেছিস। আরে তুমি তো বলেছিলে এই কোম্পানি তোমার। আরে আগে তো চাকরি বাঁচাও। শর্মিলি, প্লিজ স্যার মাফ করে দিন। আর আমার এমনটা কখনোই হবে না। এই নিন গাড়ির চাবি। তেল মারতে গেছে নিশু। আশা আমার প্রিয় বোন, প্লিজ স্যারকে বল না আমাকে প্রমোশন করে কোম্পানির ম্যানেজার বানিয়ে দেয়। এখান থেকে চলে যাও তোমরা দুজনেই। অভি, আমি আজকেই সব জিনিসপত্র প্যাক করে চলে যাব। আরে হানিমুনে একা গিয়ে কি করবে আমার মহারানী? আরে আশা তো আজ থেকে আমাদের ভাবি হয়ে গেল। আপনাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল স্যার।